আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। 27 জুন আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখুন, এইটা হাজব্যান্ড আর আকিল বাবা দুজনে মিলে তৈরি করেছে, তাই আর কি এইটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। এই একটাই ভিডিও তুলে রেখেছিলাম, এটাই দেখিয়ে দিলাম। তারপরের দিন হচ্ছে শুক্রবারে আমরা বেরিয়ে পড়েছি মায়ের বাড়ির উদ্দেশ্যে। এখানে দেখুন আমি রেডি হয়ে গিয়েছি, আকিল বাবা সবাই রেডি হয়ে গিয়েছে। আর ঘড়ির টাইমটা দেখুন কটা বাজে, অনেক দিন পরই যাচ্ছি। আমার ড্যাডের পায়ে লেগে গিয়েছে, প্রচুর রক্ত বেরিয়েছে, তাই আরো দেখতে যাচ্ছি। চলো দেখি দেখি দেখি, মুখটাও দেখাই না। এইদিকে আমার চশমাটা পড়ো তো, চচ্চা পড়বে না? আতিক বাবু আবার বলে চচ্চা। এইটা কি? এইটা কি? চুচ্চা। আস্তে গেটে তালা দিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা হলো, তাই জন্য আর কি একটু দেরি হয়ে গেল। আতিক বাবা কোথায় যাচ্ছ? বাস স্ট্যান্ডে। এই তো বললে না, হ্যাঁ এই তো বললে নানি বাড়ি, আবার বলছে বাস স্ট্যান্ড। আমরা চলে এলাম দিগরুইঘাট ব্রিজ। দেখতেই পাচ্ছেন কাঁচে কত পানি। আর আতিফ বাবা এখানে বলছে আব্বু কত পানি, দেখবো দেখবো। তার মানে এখানে দাঁড়াই তো আমরা। আতিফ বাবু তো জানে, ও এখানে দাঁড়াতে চাইছে জানেন। আর চারিদিকে সবুজ, তো সকালের দিকে যাচ্ছি, মানে সকাল বলতে 10:30 বাজে, কিন্তু কি ভালো লাগছে জানেন তো। চারিদিকে সবুজ আর বৃষ্টি হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তারপরে এইখানে হাজব্যান্ড একটা দোকানে দাঁড়িয়েছে, এখানে কিছু খাবার আতিফ বাবা আকিল বাবা আমাদের জন্য আর কি কিনে দিচ্ছে। গাড়িতে এতটা যাবো তো একটু যাই হোক কিছু খাবো, হালকা ফুলকা খাবার। এখানে দেখুন কেক কিনে দিয়েছে, বিস্কুট আর ডাল ভাজা কিনে দিয়েছে। শুধু একটা কেক খাওয়া হলো, বাদ বাকি সব নিয়ে চলে গেলাম। চলে এলাম ডিহিবুরসুট বাস স্ট্যান্ড, ডিবুসুট নামেই পরিচিত। তারপরে চলে এলাম বরগাছিয়া রেল লাইনটা ক্রস করে এসছি। এইখানটা ভিড়, তারপরে আগে সন্ধ্যা বাজার সকাল বাজারের ওখানে ভিড়, আর তারপরে ডোমজুড়ে ভিড়। এই তিনটে ভিড় কাটিয়ে উঠতে পারলেই ভালো। তবুও আজকে শুক্রবার ছিল, শুক্রবারের জন্য আর কি জুম্মার টাইমের কাছাকাছি হয়ে গিয়েছিল, তাই জন্য আর কি ভিড়টা কম ছিল। আতিফবাবু ঘুমিয়ে পড়েছিল, তারপরে আমরা চলে এলাম। আর বেশি কিছু শ্যুট করিনি। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাই কিন্তু একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আল্লাহ।